জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে রাজধানী সহ সারা দেশে কাস্টমস, ভ্যাট ও আয়কর অফিসে সব ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বন্ধ রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। তবে তাদের কর্মসূচি চলবে আগামীকাল রোববারও। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০ সেনা। এছাড়াও ১৯ জন বেসামরিক নাগরিকও আহত হয়েছেন বলে জানা যায়। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে পরিকল্পনা উপদেষ্টা ওহিদউদ্দিন মাহমুদ। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে নগরীর বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের সাথে মত বিনিময়কালে তিনি একথা জানান। সমন্বয়হীনতার কারণে প্রকল্প বাস্তবায়নে অনেক সময় লাগছে। এজন্য সরকারি ও সেবাদানকারী সংস্থার মধ্যে সমন্বয় গড়ে তুলতে হবে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম সহ অনেকে। মশক নিধনে বিশেষ ক্রাশ প্রোগ্রাম চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ, কাতালগঞ্জ ও পাঁচলাইশ এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করা হয়। ঔষধ ছিটানোর পাশাপাশি লিফলেট বিতরণ ও জনসচেতনতা বৃদ্ধির জন্য ৫টি সিএনজি অটোরিকশায় পুরো শহরে মাইকিং করার উদ্যোগও নেওয়া হয়েছে। ক্রাশ প্রোগ্রামটি সফল করতে ৮০ জনের একটি দল পর্যায়ক্রমে পুরো নগরীতে মশক নিধনে কাজ করবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবারের এই সভায় আগামী ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মেগা পুনর্মিলনী অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সভাপতি এস.এম. ফজলুল হক, সাধারণ সম্পাদক ব্যারিস্টার মুহতাসিম বিল্লাহ ফারুকী এবং চাকসুর সাবেক জিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না সহ অনেকে। চাকসুর ভিপি হয়ে উনি যতখানি নাম করেছেন